বিয়ের আগে ভাবতাম বিয়ে হলে জীবনটা খুব সুন্দর হবে, সাজবো, ঘুরবো, ছবি তুলবো আর দুজন মিলে রোমান্টিক জীবন কাটাবো। তারপর বিয়ে হলো আর বুঝলাম সংসার আসলে একটা ফুল টাইম চাকরি, যেখানে স্যালারি নেই কিন্তু কাজের কোনো শেষ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চিন্তা আজকে কি রান্না করব। রান্না শেষ, তারপর বাসন মাজা, বাসন শেষ, তারপর ঘর পরিষ্কার। আর ঘর পরিষ্কার করতে না করতে কেউ এসে বলবে এই জিনিসটা কোথায় রেখেছো। আমি এক এক সময় ভাবি আমি কি গুগল ম্যাপ। তারপর আসে কাপড় ভাঁজ করা, গুছিয়ে রাখা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, গোটা ঘর পরিষ্কার করার পর একটা ছোট্ট জিনিস যদি জায়গা না থাকে মনে হয় পুরো ঘরটাই নোংরা। আর রান্নার ব্যাপারটা তো আলাদাই গল্প। প্রতিদিনের প্রশ্ন আজ কি খাবো। আমি যদি বলি যে তুমি যা বলবে, উত্তর আসে যা খুশি বানাও। এরপর আমি যদি আমার পছন্দ মতো কিছু বানাই, তাহলে আবার প্রশ্ন চলে আসবে এটা আবার কেন বানালে। সংসার করতে করতে একটা জিনিস তো বুঝে গেছি, ভালোবাসা শুধু ভালোবাসি বলার মধ্যে নেই। ভালোবাসা শব্দটা তখনই পূর্ণতা লাভ করবে যখন একজন ক্লান্ত থাকলে আরেকজন একটু কাজ করে দিবে বা তার সাহায্য করবে। একসঙ্গে বসে চা খাওয়া, অকারণে হাসি ঠাট্টা করা, আর মাঝে মধ্যে ঝগড়া হলে 5 মিনিট পর আবার ঠিক হয়ে যাওয়া। ছোট ছোট ঝগড়া, হাসি, অভিমান, ভালোবাসা, এই নিয়েই তো সংসার। তবে যতই ঝগড়া হোক, দিন শেষে কিন্তু আবার সেই মানুষটার সাথেই গল্প করতে ইচ্ছে করে। বিয়ের আগে মনে হয়েছিল জীবনটা হয়তো একদম সিনেমার মতন উপভোগ করতে পারবো, কিন্তু বাস্তবতায় রিল আর রিয়েলে অনেকটাই পার্থক্য রয়েছে। হ্যাঁ, সংসারে তো ঝামেলা আছে, কাজ আছে, দায়িত্ব আছে, কিন্তু তার মাঝেই লুকিয়ে থাকে ছোট ছোট সুখ। সংসার মানে শুধুমাত্র একসাথে থাকা নয়, সারা জীবন ধরে দুজন দুজনকে বিরক্ত করার বৈধ লাইসেন্স। তাই সংসারে শান্তি চাইলে একটা কথাই মনে রাখতে হবে, যে আগে রাগ করবে সে জিতবে, আর যে আগে চুপ করবে সে বুদ্ধিমান। তাই সংসার যতটাই কঠিন হোক, হাসতে থাকো, কারণ কাজ তো আর কমবে না, অন্তত হাসিটা যেন না কমে যায়।